সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের এই পবিত্র মাসের মোবারকবাদ জানাচ্ছি এবং এই পবিত্র মাসের আজকে মূলত ৭টি বিষয় নিয়ে আলোচনা করব। সেই ৭টি বিষয়ে রয়েছে ফজিলত, অর্থাৎ ফজিলত কি সে বিষয়টি নিয়ে এবং কি ধরনের ফজিলত রয়েছে এই পবিত্র রামাদান মাসে, সেটিই মূলত আজকের আলোচনার মুখ্য বিষয়। সুপ্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমরা জেনে আসি এই ৭টি বিষয় ফজিলত সম্পর্কে। রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধের ন্যায়, অপেক্ষা বেশি উৎকৃষ্ট। বুখারী হাদিসে ১৯০০ অর্থাৎ ৪ নাম্বারের, মুসলিম হাদিসের ১১৫১, তিরমিজির হাদিসের ৭৬৪-তে এটি রয়েছে। ইফতারের আনন্দ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর কাছে সাক্ষাৎ করবে, সেই আনন্দ। রমজানে জাহান্নাম থেকে মুক্তি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানে প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। আর একটি বিষয় হচ্ছে রোজাদারকে ইফতার করানোর সওয়াব। রোজাদারকে ইফতার করানো অনেক বড় নেক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কামনা হবে না, কমানো হবে না। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে একজন রোজাদারকে, তাকে যখন আপনি ইফতারে শরিক করবেন, তাকে ইফতার করাবেন, সেই সওয়াব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর সেটিও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। সুপ্রিয় দর্শক, আমরা ইফতারে কত হরেক রকমের আইটেম করি, সেই সাথে কিন্তু এই খেজুর কিন্তু একটি মুখ্য উপাদান হিসেবে কাজ করে। যাই হোক, চলুন পরবর্তীতে দেখে আসি যে রমজানের রোজার যে প্রতিদান মহান আল্লাহ তাআলা নিজে দিবেন, সে সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি রয়েছে। সেই ক্ষতিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। তার মানে ইচ্ছাকৃতভাবে রোজা বা সিয়াম ভঙ্গকারী, মানে সতর্ক হওয়ারই কিন্তু সময়, যেহেতু কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে ইচ্ছাকৃত রোজা ভাঙা যাবে না, এবং এই রোজা ভাঙলে পরবর্তী জীবনে যত রোজাই আমরা রাখি সে পর্যন্ত কিন্তু সেটির ধারে কাছেও পৌঁছানো যাবে না। সুতরাং সুপ্রিয় দর্শক, আমরা এই পবিত্র মাহে রমাদানে কেউ ইচ্ছাপূর্বক আমরা যাতে আমাদের রোজা যাতে না ভাঙি, এবং আমরা এটি আশা বা প্রত্যাশা করতে পারি, এই রোজাটা কিন্তু শুধুমাত্র অভুক্ত থাকা নয়, মহান আল্লাহকে রাজি খুশি করবার জন্য এবং মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই কিন্তু এই সিয়াম পালন করা আমাদের। সুতরাং এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। তাই আমরা চেষ্টা করব পবিত্র এ মাহে রমাদান মাসে যাতে আমাদের একটি রোজাও যাতে আমাদের কাছ থেকে না ছুটে যায়। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।